হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমরা আজকে কি নিয়ে হাজির হয়েছি, আর দেখেন আমরা কোথায় আসছি, আর আমার দর্শককে দেখান। আর এগুলা কালকে লাইভের ভিডিওর আমরা পুরস্কার নিয়ে আসছি, আর এগুলা সবাই বিজয়ী। তো এক এক করে আসলে পরিচয়টা আগে করে নিই। তো ভাইয়া থেকে পরিচয়টা শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম আকাশ। ভাইয়াদের এই ভিডিও আমার খুব ভালো লাগে। আপনারা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আপু আসসালামু আলাইকুম, আমি লাবণী, আমি দেবীপুর ফুলপাড়া থেকে আসছি। তো ভাইয়াদের ভিডিও আমি প্রতিদিনই দেখি, লাইভ ভিডিও দেখি, আদার্স অনেক ভিডিওই দেখি, আমার খুব ভালো লাগে ভিডিও। তো ভাইয়াদের পাশে থাকবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুরজ রানা সূর্য, আমি দেবীপুর থেকে এসেছি। আর সুমন ভাইয়ের ভিডিও তো আমি প্রথম থেকেই দেখি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমার কাছে। আর লটারিতে বিজয়ী হয়েছি, এই জন্য তো অনেক আনন্দ লাগতেছে। তো যারা বিজয়ী হতে পারেন নাই তারা ধৈর্য ধরবেন, অবশ্যই সামনে আপনারাও বিজয়ী হবে ইনশাল্লাহ। একটা এর মধ্যে একটা কথা বলে, ছোট্ট একটা বিষয় আছে কাকতালি। অনেকে ভাববেন যে আমি মনে হয় যে এটা করতেছি, যে আসলে এর আগেও কিন্তু এই যে ভাইয়া আর আপু এরা কিন্তু প্রথম পুরস্কার হয়েছিল আমার দ্বিতীয় লাইভে। আবার এই যে ইমামুল ভাইও কিন্তু 3 নম্বর পুরস্কার পাইছিল প্রথম লাইভে। আসলে ভিডিও দেখছেন আপনারা, আমি ভাইয়াকে দিছি, আপুকেও দিছি। গতকালকে যেহেতু 6টা পুরস্কার ছিল, সো আরো একটা পুরস্কার ঢাকার ভাইয়া। তো উনি বলছে যে উনি 5-6 দিন পরে আসবে, তখন আমার থেকে ওটা নিবে। বাসায় একজনকে দিয়ে আসছে, আর আকাশ ভাই পাইছে এবার নতুন ভাবে। ভাইয়ার কাছে যাব। আসসালামু আলাইকুম, আমি ইমামুল হাসান। বিষয় হচ্ছে ভাইয়া ভিডিওটা অনেক ভালো লাগে, আমি শুরু থেকে ভাইয়া ভিডিওটা দেখি। সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমরা এক এক করে আসলে উপহার তুলে দেব। তুমি আগে প্রথমে আমি আকাশ ভাইয়ারটা দিই। এই যে আকাশ ভাইয়া আমাদের লাইভের 4র্থতম বিজয়ী আকাশ ভাই, তার হাতে আমরা এই 1 ডজন কলম তুলে দিলাম ওনার হাতে, এবং তার অনুভূতিটা শুনবো। ধন্যবাদ ভাই, কলম থেকে আমি অনেক খুশি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উপহার হলো কলম। ক্যামেরা দিকে তাকিয়ে বলেন ভাই, এগুলা আমাকে উপহার দিয়ে অনেক ধন্যবাদ আপনাদেরকে। ভাইয়া অনেক খুশি হয়ে গেছে, এজন্য আবেগে আসলে ভাইয়া কথাই বলতে পারছে না। আর এটাও কিন্তু ভুল, এটাও কিন্তু মহামূল্যবান। এটা বর্তমান সময়, এটা ছাড়া কিন্তু মানুষের চলেই না। এটাতে শুধু খারাপ দিক আছে, এটা না, ভালো দিকও আছে। আপনাদের একটা মোবাইল মানে যে খারাপ দিক, সবসময় খারাপ কিছু থাকবে বা দেখবেন এমনটা না। মোবাইলে কিন্তু ওয়াজ বা মক্কেশ্বর বিভিন্ন কিছু অনেক কিছু দেখা যায় শিক্ষামূলক, এটা কিন্তু সেক্ষেত্রে ইউজ হয়। এটা ভাইয়ের হাতে তুলে দাও, ইমাম ভাইয়ের হাতে। বিশেষ করে লাইভটা মনোযোগ দিয়ে দেখবেন। উপহার আর এই উপহারটা পাই কেমন লাগছে এটা একটু জানানো দরকার। আলহামদুলিল্লাহ, প্রথম লাইভেও আমি তৃতীয় হয়েছিলাম, অনেক ভালো লাগছিল। আজকে সবচেয়ে বেশি খুশি আমি। সকলে ধৈর্য ধরবেন এবং ভাই এবং আপুর লাইভ গুলো দেখবেন। এবং আমরা 2টা হেডফোন দিচ্ছি, তো এই ভাইয়ার হাতে আমি হেডফোনটাই তুলে দিচ্ছি। ভাইয়া আর বলেন যে এই উপহারটা পাই আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। হেডফোন তো জীবনে সবারই দরকার, আর বিশেষ করে ভাইয়ের ভিডিওটাই মনোযোগ দিয়ে দেখার জন্য হেডফোনটা আরো বেশি করে দরকার। আর একবারে মনে করেন খুবই দরকারি একটা জিনিস, যেটা আসলে কাকতালীয় ভাবে হয়ে গেছে, যে ভাবি যেন এটা মহিলাদেরই জিনিস। হ্যাঁ, তো এটা ভাবিকে তুলে দিব আর বলবো যে ভাবি এটা পাই কেমন লাগতেছে বলেন। থ্যাংক ইউ, আমার তো অনেক ভালো লাগতেছে। সেকেন্ড লাইভেও আমি ফার্স্ট হয়েছিলাম, আর একটা ব্যাগ পাইছি, ওইটা পেয়ে অনেক ভালো লাগছে। তারপরে যে এইভাবে সেকেন্ড হবো, আবার কিছু পাবো ভাইয়াদের থেকে, এটা কখনোই আশা করিনি। তো এইটা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে, কারণ এটা সংসারের জন্য অনেক উপকারী, দরকারি মেয়েদের জন্য। তো ধন্যবাদ আপু। তো আপনারা ভাইয়া আপু আপনারা সবাই আমাদের ভিডিও দেখবেন, আর এভাবে আমাদের ভালোবাসা দিবেন, সবসময় আমাদের পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করে যাবেন। আসলে আমরা ভিডিও কষ্ট করে বানাই আমার বাবুকে নিয়ে, সবাই জানেন। আপনাদের একটু ভালোবাসা পাইলে আমরা মনে করেন আরো সামনের দিকে আগাই যেতে পারবো। ফেসবুকে তো সবাই ভালোবাসা পাওয়ার জন্যই আসে। আমরা অনেকদিন কাজ বন্ধ রাখছিলাম, প্রায় ঈদের আগ থেকে কাজ বন্ধ রাখছিলাম। জানেন যে আমার আব্বু আবার অসুস্থ ছিল, এইজন্য আসলে আমি কাজ করতে পারি নাই। এজন্য একটু হয়তো পিছাই গেছি। শুরুর দিকে অনেক ভালো ছিল, গ্রোথ ছিল। এখন যেহেতু দীর্ঘ যদি 1 মাস কাজ বন্ধ থাকে একটা পেজে, তাহলে কিন্তু অনেকটা পেজ পিছনে মানে পিছাই যায়। যাই হোক, আবার পুনরায় সবকিছু ফিরে পাওয়ার আশা আবার সম্ভব। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন, আমাদের বেশি বেশি ভালোবাসা দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।